মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে নাটক থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, এমন 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেব যে প্রশ্নগুলি জানা থাকলে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। তোমরা জানো নাটক থেকে পরীক্ষাতে 4 মার্কের বড় প্রশ্ন আসে। 2টি প্রশ্ন থাকে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। যেহেতু পাঠ্য বইয়ে একটি নাটক রয়েছে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা থেকে তোমাদের পরীক্ষাতে 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রত্যেকটি প্রশ্ন বলে দেব। তার মধ্যে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন বলে দেব যেগুলি বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। চলো প্রথম থেকে একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই প্রশ্নটির। দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন, যাকে উদ্দেশ্য করে এ কথা বলা, তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্যে করে বক্তা একথা বলেছেন? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? নেক্সট প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলার কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল? সেই আবেদনের মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে? এরপর 5 নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এই যে 5টি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা হলো, এই প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তবে শুধুমাত্র এই 5টি প্রশ্ন নাটক থেকে পড়ে যাওয়া বোকামিই হবে। কেননা যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে একটি নাটক রয়েছে, তাই নাটকটিকেও যদি তোমরা খুব ভালো করে পড়ো, তোমরা যাই প্রশ্ন আসুক না কেন নাটক থেকে, তোমরা কিন্তু তার উত্তর লিখতে পারবে। এবং এই 5টি প্রশ্নকে গুরুত্ব সহকারে পড়বে। পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমরা দেখে রাখো, যে প্রশ্নগুলিরও উত্তর তোমরা পড়ে যাবে। কেননা নাটক থেকে তোমরা কিন্তু দেখবে লাইন তুলে প্রশ্ন হবে। যেহেতু ওইভাবে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকার কারণে তোমাদেরকে কিন্তু প্রশ্ন সংখ্যাও বেশি পড়তে হবে। কেননা বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে যেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে, তাই তোমাদেরকে কিন্তু একটু বেশি সংখ্যায় প্রশ্ন পড়তে হবে। 6 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? এরপর 7 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? নেক্সট প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 9 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? এরপর এখান থেকে শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো? কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? এ কথা বলার কারণ কি? এই 10টি প্রশ্ন নাটক থেকে তোমরা খুব ভালো করে পড়ো। সিরাজউদ্দৌলা নাটক থেকে এই 10টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে যে কোনো 2টি প্রশ্ন এখান থেকে এসে যেতে পারে, আবার একটিও আসতে পারে। তোমরা অবশ্যই এই 10টি প্রশ্ন পড়বে। তবে প্রথম যে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন পড়ে রাখো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ইতিমধ্যে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয় থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, রচনা এবং কোনি থেকে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ভিডিওগুলি পরপর এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর শুধু বাংলা নয়, অন্যান্য সকল বিষয়ের সাজেশন ভিডিও চ্যানেলে এসেছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।